মন্দিরের জন্য বিখ্যাত, বিখ্যাত তার টেরাকোটা এবং পোড়ামাটির শিল্পের জন্য। চারিদিকে সবুজের এই আচ্ছাদন বাধ্য করেছে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে এই জায়গাটাকে চাক্ষুষ উপভোগ করতে। টোটোতে উঠেছি সাইট সিনগুলো দেখার জন্য। এখানে আরাধ্য দেবতা বিষ্ণু বা শ্রীকৃষ্ণ মদনমোহন রূপে পূজিত হন। শরতের প্রতীক হিসেবে প্রচুর পদ্ম আর শালুক ফুটে আছে। মন্দিরটি পোড়ামাটি নির্মিত। মুকুটমণিপুর থেকে সকাল 10টায় বেরিয়ে পড়েছি। আজ আমাদের গন্তব্য বাঁকুড়া জেলায় অবস্থিত বিষ্ণুপুর। বিষ্ণুপুর তার প্রাচীন মন্দিরের জন্য বিখ্যাত, বিখ্যাত তার টেরাকোটা এবং পোড়ামাটির শিল্পের জন্য। আজ আমরা ঘুরে দেখব বাঁকুড়ার সেই পোড়ামাটি মাখা সৌন্দর্য। পেরিয়ে চললাম সবুজ ধান ক্ষেতের সাম্রাজ্য, মাথায় নিয়ে পেঁজা তুলো মাখানো নীল আকাশের শামিয়ানা। মুকুটমণিপুর থেকে ব্রেকফাস্ট সেরে সকাল 10টা নাগাদ বেরিয়ে পড়ি বিষ্ণুপুরের উদ্দেশ্যে। মুকুটমণিপুর থেকে বিষ্ণুপুরের দূরত্ব প্রায় 75 কিলোমিটার এবং পৌঁছাতে 2 ঘন্টা মতো সময় লেগেছিল। বাঁকুড়ায় আমরা ঘুরে দেখব বিখ্যাত রাসমঞ্চ, মদনমোহন মন্দির, দলমাদল কামান। এই সোনা রং রোদ্দুর দেখে অমলকান্তির কথা মনে পড়ে গেল। সেই অমলকান্তি, সে রোদ্দুর হতে চেয়েছিল। ক্ষান্ত বর্ষণ কাক ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর, জাম আর জামরুলের পাতায় যা নাকি অল্প একটু হাসির মতন লেগে থাকে। রাস্তার মাঝেই পড়ে জয়পুরের জঙ্গল, শাল, আকাশমণি, ইউক্যালিপটাস গাছে ঘেরা সবুজ প্রকৃতি। এমনকি দেখা মিলতে পারে হাতি ও হরিণেরও। পর্যটক, প্রকৃতিপ্রেমী ও গবেষকদের কাছে একটি আকর্ষণীয় স্থান। শ্যামলিমা ঘেরা তরুবিথিকায় উঁকি মারে আদিম অরণ্যের সারি। সাক্ষী হয়ে আছে আদিমতার শাল, শিমুল, পিয়ালের হাত ধরাধরি। বুনো গন্ধে নীরব প্রকৃতি, ধ্যানমগ্নতা ভাঙে পাখিদের কাকলি। সোজা রাস্তার মতো মসৃণ নয়, ইতিহাসে তুলি বোলানো আরণ্যক চিত্রাবলী। আমরা চলেছি বিষ্ণুপুরের পথে। বিষ্ণুপুর বাঁকুড়ার সেই শহর যা তার টেরাকোটা এবং পোড়ামাটির শিল্পের জন্য বিখ্যাত। পরে জয়পুরের জঙ্গল। চারিদিকে সবুজের এই আচ্ছাদন বাধ্য করেছে রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে এই জায়গাটাকে চাক্ষুষ উপভোগ করতে। চারিদিকে বড় বড় শাল সেগুন গাছের মাঝে 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 উঁকি মারছে কাশফুলের সারি। অভূতপূর্ব সৌন্দর্য। প্রাণ ভরে অক্সিজেন নেওয়ার জন্য আর এই সবুজ শ্যামলিমায় দুচোখ সার্থক করার জন্য এই জায়গা একদম পারফেক্ট। বিষ্ণুপুর বর্তমানে বাঁকুড়া জেলার অন্তর্গত একটি ছোট শহর হলেও আগে তা বনবিষ্ণুপুর নামে পরিচিত ছিল এবং তার বিস্তৃতি ছিল বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর থেকে বিহারের ছোটনাগপুর পর্যন্ত। বিষ্ণুপুরে নেমে আমরা আমাদের গাড়ি রেখে টোটোতে উঠেছি সাইট সিনগুলো দেখার জন্য। সরু সরু গলিপথের মধ্যে দিয়ে পড়ে সাইট সিন দেখার রাস্তা, তাই 4 হুইলার রেখে টোটোতে যাওয়াই ভালো। টোটোতে ভাড়া নিয়েছিল 400 টাকা। আমরা এখন চলে এসেছি মদনমোহন মন্দির, যেখানে আরাধ্য দেবতা বিষ্ণু বা শ্রীকৃষ্ণ মদনমোহন রূপে পূজিত হন। এটি একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এবং দেখা যাচ্ছে টেরাকোটার অপূর্ব কারুকার্য। 1694 খ্রিস্টাব্দে মল্লরাজ দুর্জন সিংহ নির্মিত এই মন্দিরের স্থাপত্য অকল্পনীয়। মন্দিরের দেওয়ালে কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনীর দৃশ্য খোদাই করা আছে। বর্তমানে এটি ইউনেস্কোর তত্ত্বাবধানে সংরক্ষিত। ভোগ গ্রহণের জন্য সকাল 9টায় এসে কুপন কাটতে হয়। প্রসাদ বিতরণ হয় বেলা 12:30 নাগাদ। আমরা এখন বসে আছি মদনমোহন মন্দিরে। এই মন্দিরটি পোড়ামাটি নির্মিত। এই পোড়ামাটি শিল্পের আর এক নাম বেক আর্ট। 18
মাটি, খড়কুটো, তুষ ইত্যাদি মিশিয়ে কাদামাটি তৈরি করা হয়। এরপর এই মাটিতে আকৃতি ও কারুকার্য বানানোর পর প্রথমে রোদে শুকানো হয় ও পরে আগুনে পুড়িয়ে নেওয়া হয়। বাঁকুড়ার এই টেরাকোটা শিল্পের জগৎ জোড়া খ্যাতি আছে। বাইরে প্রচুর মাটির জিনিসের দোকান রয়েছে, দামও যথেষ্ট রিজনেবল। এরপর আমরা পৌঁছে যাই বিষ্ণুপুরের বিখ্যাত রাসমঞ্চ দেখতে। বর্তমানে এটি ইউনেস্কোর হেরিটেজ সাইট, তাই রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা সত্যিই দেখার মতো। অবাক করল এই স্থাপত্যশৈলী। মিশরীয়, হিন্দু ও ইসলামিক স্থাপত্যের এই সংমিশ্রণ মনে হয় না ভূভারতে আর কোথাও লক্ষ্য করা যায়। আগে নাকি রাস উৎসবের সময় বিষ্ণুপুরের সমস্ত রাধাকৃষ্ণ বিগ্রহ এখানে আনা হতো। রাস উৎসবের সেই জৌলুসা নেই, তবে এই রাসমঞ্চের গৌরব কিন্তু কমেনি এতটুকু। এরপর আরও একটু পথ পেরিয়ে দেখতে পাই বিখ্যাত দলমাদল কামান, যার আসল নাম দলমর্দন। মল্ল রাজবংশের রাজা গোপাল সিংহ দেব মারাঠাদের আক্রমণ প্রতিহত করার জন্য 1742 সালে এই কামান নির্মাণ করেন। লোহা নির্মিত এই কামান স্থানীয়দের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। পাশেই আছে স্থানীয় শিল্প সম্ভারের অনেক দোকান। মাটির জিনিসে ফুটিয়ে তোলা টেরাকোটা শৈলী সত্যিই মনোমুগ্ধকর। বাঁকুড়ার ঐতিহ্যবাহী টেরাকোটা ঘোড়া, দেবতার মূর্তি, অলংকার, ওয়াল হ্যাঙ্গিং, ঘর সাজানোর নানান সামগ্রী, শঙ্খ থেকে শুরু করে ডোকরা ও পাথরের তৈরি নানান চিত্তাকর্ষক সামগ্রী, কি নেই এখানে। দুপা এগিয়েই আছে মা ছিন্নমস্তার মন্দির। প্রায় 100 বছরের পুরনো এই মন্দিরটি এখানকার অন্যতম পবিত্র ও জাগ্রত মন্দির। লালমাটির রাস্তা পেরিয়ে পৌঁছে যায় সর্বমঙ্গলা মন্দিরে। মন্দিরের অপর পাশে আছে লালবাঁধ। কথিত শ্রী রামকৃষ্ণদেবের মৃন্ময়ী মূর্তি দর্শনের পর লালবাঁধে স্নান সেরে বেল গাছের কাছে ভাবসমাধি ঘটে এবং মাকে সর্বমঙ্গলা রূপে দেখেছিলেন। পরে এই বেলগাছের নিচেই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। এই সেই লালবাঁধ। কথিত এখানে লালবাই ও তার ছেলেকে ডুবিয়ে মেরে ফেলা হয়েছিল। কৃষ্ণ মিশনের ঠিক উল্টো দিকেই এই মন্দিরটি। এই মন্দিরে এখন পুজো হচ্ছে। আর এখানে একটা ছোট্ট ঝিল আছে, চারিদিকে গাছপালা ঘেরা। আর ঝিলে শরতের প্রতীক হিসেবে প্রচুর পদ্ম আর শালুক ফুটে আছে। আর এই গরম রোদ্দুরের মধ্যেও এই গাছের নিচে কিন্তু বেশ ঠান্ডা পরিবেশ বিরাজ করছে। সামান্য রাস্তায় এগিয়েই চোখে পড়ল ছোট ও বড় পাথর দরজা। এই দরজা দুটি মাকড়া পাথর নির্মিত। কি সহজ সরল পরিবেশে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক এই স্থাপত্য। রাস্তার বাঁকে চোখে পড়ল বিখ্যাত শ্যামরাই মন্দির। পোড়ামাটির অলঙ্করণের প্রাচুর্যে ইট নির্মিত এই মন্দিরে 5টি চূড়া রয়েছে, তাই এর নাম পাঁচচূড়া মন্দির। 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ এটি নির্মাণ করেন। মন্দিরের গায়ে রাসলীলা, ফুলকারি কাজ ও রামায়ণ মহাভারতের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। মানুষ যেন পারে এই সমস্ত স্থাপত্যকে যথাযথ রক্ষণাবেক্ষণ করতে, তবেই তো পরবর্তী প্রজন্ম সুযোগ পাবে হারিয়ে যাওয়া এই অসাধারণ শিল্পশৈলীর সাক্ষী হতে। সত্যি টেরাকোটা আর পোড়ামাটির এই শিল্পশৈলীকে অসাধারণ বললেও কম বলা হবে। এরপর দাঁড়ালাম জোড়বাংলা মন্দির দেখার জন্য। পরপর দুটি দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এই মন্দির, তাই নাম জোড়বাংলা মন্দির। মন্দিরের গায়ে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকারের দৃশ্য অসাধারণ নৈপুণ্যের সাথে ফুটিয়ে তোলা হয়েছে। বিষ্ণুপুরের ইতিহাস মাখা নস্টালজিয়াকে সঙ্গী করে পা বাড়ালাম ফেরার পথে। লাঞ্চের জন্য দাঁড়ালাম বনলতা হোটেলে।
পশু পাখির ফার্ম, পুকুর, গাছপালা দিয়ে সাজানো গ্রামের পরিবেশ। প্রচুর সংখ্যক লোককে একসাথে খাওয়ানোর ব্যবস্থার জন্য বেশ কয়েকটি ডাইনিং, কেবিন ও রেস্টুরেন্টের ব্যবস্থা রয়েছে। এটি জয়পুর জঙ্গলের মধ্যে অবস্থিত। খাবারের গুণমান ও দাম যথেষ্ট রিজনেবল। লাঞ্চের জন্য আমরা চলে এসেছি বনলতা রিসর্টে। এখানে আজ সপ্তমীর দিন, প্রচণ্ড ভিড়, তো টেবিল পাওয়ার জন্য একটু দাঁড়াতে হয়েছে। আমরা আমাদের লাঞ্চ অর্ডার করেছি, এখনও আসেনি অর্ডার। ইতিহাস কিছু দীর্ঘশ্বাস হারিয়ে গেছে সময়ের আলোর সাথে, ছায়ার মতো চুপিসারে পিছনে ফেলে কত দূরত্বের মাইলস্টোন। তবে কেন ফিরে আসা বারবার এই ফেলে আসা সময়ের পদচিহ্নে? দেখতে চাওয়া, শুনতে চাওয়ার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয় হৃদয় দর্পণে। বিষ্ণুপুর ভ্রমণের গল্প আজ তাহলে এখানেই শেষ করলাম। আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু। কবিতায় পথ চলা, কবিতায় গল্প বলা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ভালোবেসে কবিতা ও ভ্রমণ। সাথে থাকুন, পাশে থাকুন এভাবেই। অনেক অনেক ধন্যবাদ।